আসসালামু আলাইকুম। দা ইন্টিজার্সের ভুবনে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রকাশ সম্পর্কে জানছিলাম। আজকে আমরা একটু রিক্যাপ করি গত ক্লাসে কি কি পড়ছি। যেমন এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা কি বলছিলাম ম্যাট্রিক্সের প্রকাশে? বলছিলাম এটা হইছে ২। ২টা কি? ২টার অবস্থান কোথায় আছে ম্যাট্রিক্সে? প্রথম সারিতে এবং প্রথম কলামে, প্রথম সারিতে এবং প্রথম কলামে। ৩-এর অবস্থানটা কি বলছিলাম? ৩-এর অবস্থানটা হচ্ছে প্রথম সারি এবং দ্বিতীয় কলামে, ঠিক না? এভাবে কিন্তু বলছিলাম। ৪-এর অবস্থানটা কি? প্রথম সারি এবং তৃতীয় কলামে, প্রথম সারি এবং তৃতীয় কলামে। তারপর ৫-এর অবস্থানটা কি? দেখো ৫ কিন্তু দ্বিতীয় সারিতে অবস্থিত। তার মানে ৫-এর অবস্থান হচ্ছে দ্বিতীয় সারি, মানে আমরা সারিটা কিন্তু ফার্স্টে লিখছিলাম। দ্বিতীয় সারি এবং প্রথম কলামে অবস্থিত ৫টা। হ্যাঁ, ঠিক না? এভাবে বলছিলাম না? ৬ কি? ৬-এর অবস্থান কি? দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত। বুঝতেছো? আবার ৭ কি? ৭ হচ্ছে দ্বিতীয় সারি এবং তৃতীয় কলামে অবস্থিত। ৮ কি? ৮ হচ্ছে তৃতীয় সারি এবং প্রথম কলামে অবস্থিত। ৯ ৯ হচ্ছে তৃতীয় সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত। ১০ ১০ হচ্ছে তৃতীয় সারি এবং তৃতীয় কলামে অবস্থিত। এভাবে কিন্তু আমরা গত ক্লাসে একটা হালকা একটু ম্যাট্রিক্সের প্রকাশের বেসিক গুলা বোঝাচ্ছিলাম। আর আমি কি বলছিলাম, এটা যদি একটা এ ম্যাট্রিক্স হয়, যেমন মনে করো এটা যদি এ ম্যাট্রিক্স হয়, তাহলে এটা কি হবে? A11, A12, A13। এরপর একটা হবে A21, মানে দ্বিতীয় সারিতে প্রথম কলাম। A22, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। A23, দ্বিতীয় সারির তৃতীয় কলাম। A31, তৃতীয় সারির প্রথম কলাম। A32, তৃতীয় সারির দ্বিতীয় কলাম। A33, তৃতীয় সারির প্রথম কলাম। এটা হচ্ছে উদাহরণ, আর এটা হচ্ছে এটার প্রেজেন্টেশনটা আর কি। ঠিক আছে? আর এটাকে আমি কি, এটা কয় ক্রমের ম্যাট্রিক্স সবাই বলো তো একটু? এটা হচ্ছে 3 মানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, ক্রম মাত্রা বা অর্ডার কত বলো তো সবাই একটু? এই ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা অর্ডার যেটাই বলো, সবগুলা কিন্তু একই শব্দ। এই ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা অর্ডার হচ্ছে, দেখো এখানে সারি কয়টা? একটা, দুইটা, তিনটা, ঠিক না? সারিটা প্রথমে লিখবো 3 বাই, এটাকে বাই বলছিলাম। কিন্তু যারা এই ক্লাসটা একটু কম বুঝতেছো, আগের ক্লাসে একটু প্লে লিস্টে দেখে আসবা, ইনশাল্লাহ বুঝে ফেলবা। একটু মাঝখান থেকে শুরু করছি তো, আগের ক্লাসে সবগুলা বলছি ডিটেলস আকারে। আর এগুলা কলাম কয়টা বলো তো? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? তিনটা, এটাও ঠিক সেম, তিনটা সারি বাই তিনটা কলাম। আর এটা কেমনে, এটাকে সবটাকে আমরা কেমনে প্রকাশ করছিলাম মনে আছে? এটাকে সবটাকে কিন্তু আমরা এমনে প্রকাশ করছিলাম, এ ইকুয়াল টু এ আই জে, 3 × 3। এ কি এখানে? এই এটা, এই এটা, এই এটা, এই এটা, এই এটা, মানে সবগুলা এ। ঠিক আছে? সবগুলা এ কে এখানে একসাথে আমরা এই এটা লিখছি। ঠিক আছে? সবগুলা একে আমরা একসাথে এই এটা লিখছি। আর আই কি? এখানে আই হচ্ছে দেখো সারি সংখ্যা, সারি সংখ্যা, সারি নাম্বার আর কি, সারি সংখ্যা বা সারি নাম্বার। আর যে হচ্ছে কলাম সংখ্যা। আই হচ্ছে সারির ইংরেজি কি মনে আছে? সারির ইংরেজি হচ্ছে রো, রো বা সারি, রো। আর যে কি? যে হচ্ছে কলাম। ক্লিয়ার? এই পর্যন্ত কিন্তু গত ক্লাসে আমরা পড়াইছিলাম। আর এখন আরেকটা টপিক একটু হালকা বাদ গেছিল, ওইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেখে এখানে টোটাল কয়টা ভুক্তি আছে তা কিভাবে হিসাব করবা তোমরা। এটা হচ্ছে, দেখো আমি এটা কিন্তু বলছিলাম ভুক্তির সংখ্যাটা কিন্তু আগের ক্লাসে দিছি। একটা ম্যাট্রিক্সের উপাদানগুলোকে ওই ম্যাট্রিক্সের কি বলা হয়?
বুক্তি। এখন একটা ম্যাট্রিক্স দেখে এখানে টোটাল কয়টা বুক্তি আছে তা কেমনে হিসাব করবে? তোমরা কি এভাবে গণবা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এভাবে গণবা? এভাবে কি গণার দরকার আছে? না, এভাবে গণার দরকার নাই। একটা ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স দেখে তার বুক্তি নির্ণয় করার প্রথম কাজ হচ্ছে তার মাত্রা নির্ণয় করা। দেখো এই ম্যাট্রিক্সের মাত্রাটা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। তারপর মাত্রাগুলা গুণ করে ফেললেই ম্যাট্রিক্সের বুক্তি হয়ে যাবে। আমরা কি গণনার পর কি আসছিল? 9। আবার দেখো 3 গুণ 3 কিন্তু 9। তার মানে ম্যাট্রিক্সের বুক্তি বের হয়েছে টোটাল কয়টা? বুঝছো? এই ম্যাট্রিক্সের বুক্তিও কিন্তু 9। বুঝছো? আর একটু ক্লিয়ার করার জন্য আরেকটা উদাহরণ দেই। যেমন মনে করো 1 2 3 4। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? ফার্স্টে বলো তো সবাই, এই ম্যাট্রিক্সের মাত্রা কত? মাত্রা হচ্ছে, দেখো সারি কয়টা? একটা, দুইটা, সারি দুইটা। কলাম কয়টা? বাই দিব। কলাম কয়টা? একটা, দুইটা। ঠিক আছে? সারি ইনটু কলাম, মানে ইনটু না, এটাকে আমরা বাই বলি। ঠিক আছে? ইনটু লিখি আর কি, সারি বাই কলাম। এটাকে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা ইংলিশে বলে অর্ডার। ঠিক আছে? এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2। এখন এই ম্যাট্রিক্সের টোটাল বুক্তি কয়টা তা কি হিসাব করতে পারবা? হিসাব করতে কিন্তু পারবা। টোটাল বুক্তি কয়টা তা কি করবা? মাত্রাগুলা গুণ করে ফেলবা। দেখো 2 গুণ 2 সমান সমান কি? 4। গুণ করো। 2 গুণ 2 সমান সমান 4। আবার গণ দেখবা 4টা, একটা, দুইটা, তিনটা, চারটা। ক্লিয়ার? আশা করি সববার ক্লিয়ার। আগের বেসিকটা যদি, মানে ম্যাট্রিক্সের আকার বা অবস্থান নির্ণয়ের বেসিকটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এই প্রশ্নটাতে একটু লক্ষ্য করো। দেখো এখানে দেওয়া আছে একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ এ আই জে ইকুয়াল টু i মাইনাস 2j স্কয়ার দ্বারা প্রদত্ত। অনেক কঠিন লাগতেছে না অঙ্কটা? অনেক কঠিন লাগার কিছুই নেই, অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা পারবা। এটা কিন্তু তোমরা পড়ছো একটু আগের ক্লাসে। দেখো ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা অর্ডারটা কি? 2/3। আবার ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? এ আই জে। বলছিলাম না, সব এ ম্যাট্রিক্সকে এ আই জে ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা কি হবে? দেখো এ আই জে, এটা কি? ক্রমটা কি? 2/3। 2/3। এখন তোমাকে এই ম্যাট্রিক্স দ্বারা প্রদত্ত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। আমরা যদি এই সাইড দিয়ে করি, সবাই একটু খেয়াল করবা। দেখো ম্যাট্রিক্সটা কি হবে? এমন হবে আর কি, অনেকটা আমি একটু লিখে ফেলি অগ্রিম। ম্যাট্রিক্সটা অনেকটা এইরকম হবে। সারি কয়টা? দুইটা। সারি দুইটা। এ 1 1, এ 1 2। ঠিক আছে? আর কলাম কয়টা? সরি, সারি দুইটা, কলাম কলাম তিনটা। সারি দুইটা, কলাম তিনটা। এরকম না ম্যাট্রিক্সটা? ম্যাট্রিক্সটা কিন্তু এইরকম হবে। আমরা এনে লিখে ফেলছি অগ্রিম। এখন আমরা এখানে A11, A12, A13 এগুলা নির্ণয় করব। A11 মানে কি? প্রথম সারির প্রথম কলামের বুক্তিটার মানটা আমরা নির্ণয় করব। এদিক দিয়ে যদি করি A11 ইকুয়াল টু কি হবে? তো দেখো i মাইনাস 2j হোল স্কয়ার। আয়ের জায়গায় কি বসবে? আয়ের জায়গায় বসবে হচ্ছে, দেখো আই কি এখানে 1 না? আই হচ্ছে সারি। আগের ক্লাসে মানে একটু আগে কিন্তু বলছি আই হচ্ছে সারি, আর এখানে সারি কি 1 না? এ 1 এর মধ্যে কিন্তু সারি 1, আই জে যদি লিখি, সারি কিন্তু 1, এর জন্য আই এর জায়গায় আমরা 1 লিখব ইনটু 2 ইনটু জে এর মান কি? জে এর মানও কিন্তু 1 হোল স্কয়ার। কি হয় তাইলে? 1 মাইনাস 2 হোল স্কয়ার সমান সমান মাইনাস 1 হোল স্কয়ার সমান সমান মাইনাস 1 কে বর্গ করলে 1ই হয়। ঠিক আছে? বুঝছো? এভাবে সবগুলো নির্ণয় করব। a12 কি হবে? a12 হবে i মাইনাস 2j হোল স্কয়ার। এগুলো কিন্তু সৃজনশীল অথবা প্রশ্নে আসে তোমাদের। বুঝছো? কি হবে এটা? i এর মান কি হবে? 1। আর j এর মান, j এর মান দেখো, j এর মান 2।
হোল স্কোয়ার সমান সমান 1 মাইনাস 4 স্কোয়ার সমান সমান -3 স্কোয়ার। -3 কে বর্গ করলে কি হয়? 9। বুঝছো? বুঝছো ইনশাল্লাহ। দেখা যাচ্ছে না? আচ্ছা, পরেরটা হচ্ছে A13। এটা কি হবে? আয়ের জায়গায় কি বসবে? আয়ের জায়গায় বসবে 1 ইন্টু 2 ইন্টু জে এর জায়গায় কি বসবে? জে এর জায়গায় বসবে 3 হোল স্কোয়ার সমান সমান 1 মাইনাস 6 স্কোয়ার সমান সমান -5 স্কোয়ার। -5 কে বর্গ করলে কি হয়? 25। A11 A12 A13 কিন্তু নির্ণয় করছি। এখানে যদি আমরা বাকিগুলা নির্ণয় করি, দেখো একটু মনোযোগ দেয়া। A21 কি হবে? A21 হবে হচ্ছে 1, আয়ের জায়গায় বসবে 1 মাইনাস 2 ইন্টু জে এর জায়গায় কি বসবে? সরি, আয়ের জায়গায় কি বসবে? দেখো আয়ের জায়গায় 2 বসবে, আর জে এর জায়গায় কি বসবে? জে এর জায়গায় 1 হোল স্কোয়ার সমান সমান 2 মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বুঝছো? A22 কি হবে? A22 আয়ের জায়গায় হবে কি? আয়ের মাইনাস 2 জে হোল স্কোয়ার যদি হয়, আয়ের জায়গায় 2 মাইনাস জে এর জায়গায় 2 হোল স্কোয়ার সমান সমান 2 মাইনাস 4 হোল স্কোয়ার সমান সমান -2 স্কোয়ার মানে কি? 4a। -2 স্কোয়ার মানে 4a। পরেরটা হচ্ছে A23। A23 টা কি হবে? i মাইনাস 2j হোল স্কোয়ার। i এর মান কি? 2 মাইনাস 2 ইন্টু j এর মান কি? j এর মান কিন্তু 3। দেখো j এর মান কিন্তু 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 2 মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু -4 স্কোয়ার সমান সমান 4 4 16। দেখো সবগুলার মান কিন্তু নির্ণয় হয়ে গেছে। সবগুলার মান নির্ণয় হয়ে গেছে। এই সবগুলার মান আমরা এখন এখানে লিখবো, তাইলেই অঙ্কটা হয়ে যাবে। সবগুলার মান নির্ণয় হয়ে গেছে। আমরা যদি এখন লিখি ম্যাট্রিক্সটা কি হবে তাইলে? 1 A11 এর জায়গায় আমরা কি লিখবো? 1 লিখবো। A12 এর জায়গায় কি বের হয়েছে? 9 9। A13 এর জায়গায় কি বের হয়েছে? A13 এর জায়গায় বের হয়েছে 25 25। পরে A21 এর জায়গায় কি বের হয়েছে? 0। ঠিক আছে। A22 এর জায়গায় কি বের হয়েছে? 4। A23 এর জায়গায় কি বের হয়েছে? 16। আর ম্যাট্রিক্সটা কি? 2 ইন্টু 2 ইন্টু বলতেছি, আসলে এটা ভুল হয়ে যায়, 2/3 ক্রমের ম্যাট্রিক্স। বুঝছো? আশা করি সববার বোঝার কথা। এটা একটা বোর্ডে আসছে। হ্যাঁ, আগের অঙ্কটা যদি বুঝে থাকো, এই অঙ্কটার দিকে একটু খেয়াল করো। এটা কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছে। দেখো, যদি a ইকুয়াল টু এ আই জে একটি 2/2 ক্রমের ম্যাট্রিক্স হয়, যেখানে এ আই জে ইকুয়াল টু দেওয়া আছে যে একটি 2/2 ক্রমের ম্যাট্রিক্স যদি হয়, দেওয়া আছে যে এটা, তবে এ ইকুয়াল টু হোয়াট? এ ইকুয়াল টু হোয়াট? 4টা অপশন দেওয়া আছে, তোমাকে নির্ণয় করতে হবে। তুমি কিভাবে করবা? প্রথমেই দেখো এখানে কয় ক্রমের ম্যাট্রিক্স অথবা এটার মাত্রা কত? হ্যাঁ, এটার মাত্রা হচ্ছে 2/2। ঠিক আছে, তার মানে সারি 2টা হবে আর কলামও হবে 2টা। কি হবে তাহলে? A11 A12 A21 A22। ঠিক আছে, এগুলা নির্ণয় করলে আমরা বের করে ফেলতে পারবো। A11টা কি হবে দেখো তো? A11টা যদি আমরা করি, যেহেতু এটা এমসিকিউ, আমরা একটু এই হিসেবেই করি। A11টা কি হবে? হাফ দিব, দিয়ে 1 এর আয়ের জায়গায় কি বসাবো? দেখো আয়ের জায়গায় কি বসবে? সারি সংখ্যা 1 যোগ 2 ইন্টু জে এর জায়গায় কি বসবে? কলাম হোল স্কয়ার। কি হবে তাহলে? হাফ ইন্টু 1 যোগ 2 স্কয়ার সমান সমান হাফ। 1 আর 2 যোগ করলে 3 স্কয়ার সমান সমান 3 স্কয়ার কি হবে? উপরে 9 নিচে 2। উপরে 9 নিচে 2 কোনটা আছে দেখো তো? একটা আছে, দুইটা আছে, তিনটা আছে A11 এর মধ্যে। উপরে 9 নিচে 2 কয়টা আছে? তিনটা। এটা কিন্তু হবে না, ফার্স্টে বাদ দিয়ে দিছি। এই তিনটার থেকে এখন যে কোনো একটা হবে। তিনটা থেকে কি হবে? যে কোনো একটা হবে। A22টা কি হয় দেখি আমরা। A22টা যদি আমরা A22টা বের করার আগে একটু কাজ করি, আমরা A12টা বের করি। A12টা যদি বের করি,
ওয়ান টু ইকুয়াল টু কি হবে হাফ ইন্টু আই প্লাস 2j হোল স্কোয়ার সমান কি হবে হাফ ইন্টু আই এর মান কি হবে দেখো আই এর মান হবে 1 প্লাস 2 ইন্টু জে এর মান কি হবে 2 হোল স্কোয়ার সমান কি হবে হাফ ইন্টু 1 প্লাস 4 সমান 5 স্কোয়ার তাহলে কি হবে উপরে 25 নিচে 2 উপরে 25 নিচে 2 এরকম কয়টা আছে দুইটা আছে ঠিক আছে তার মানে এটা ওইটা ডিসকোয়ালিফাইড ওইটা কি হবে ডিসকোয়ালিফাইড ওইটা বাদ বুঝতেছো আশা করি সবাই বুঝতেছো এখন আমরা দেখবো হচ্ছে দেখো তো একটু দেখা যাচ্ছে কিনা এটা এটা দেখো তো এখন আমরা করব হচ্ছে এ 21 টা কি হবে টা হবে হচ্ছে দেখো হাফ ইন্টু আই প্লাস 2j হোল স্কোয়ার আয়ের জায়গায় কি বসবে 2 বসবে 2 জে এর জায়গায় কি বসবে 1 হোল স্কোয়ার সমান হাফ ইন্টু 2 প্লাস 2 সমান কি 4 স্কোয়ার সমান উপরে 16 নিচে 2 উপরে 16 নিচে 2 উপরে 16 নিচে 2 কি হবে তাহলে 8 দেখো 8 কোনটা আছে এটা আছে এই দুইটা থেকে একটা হবে লাস্টেরটা বের করলে আমরা পেয়ে যাব এই দুইটা থেকে একটা হবে আমরা বুঝতেছি এই তিনটা কিন্তু আপাতত A11 A12 A21 এই তিনটা কিন্তু আপাতত মিলে গেছে অপশনের সাথে এখন আমরা A22টা বের করি A22টা কি হবে হাফ ইনটু I প্লাস 2j হোল স্কয়ার হাফের মান তো হাফই I এর মান কি হবে I এর মান হবে 2 দেখো সবাই দিক দিয়ে I এর মান 2 প্লাস 2 ইনটু j এর মান কি হবে 2 স্কয়ার সমান হাফ ইনটু 2 প্লাস 4 স্কয়ার 2 প্লাস 4 মানে কি 6 2 প্লাস 4 মানে কি 6 স্কয়ার মানে কি 6 স্কয়ার মানে হচ্ছে 34 তাহলে 34 বাই 2 34 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কি হয় 18 34 কে 2 দিয়ে ভাগ করলে 18 দেখো 18 কিন্তু এটাতে আছে তার মানে উত্তর কোনটা হবে উত্তর হবে হচ্ছে এটা আশা করি সবাই বুঝছো ফার্স্টে কি করবা A11 এরটা বের করবা A12 এরটা বের করবা A21 এরটা বের করবা A22 টা বের করে দেখবা সবগুলা ভুক্তি কোন অপশনটাতে আছে যে অপশনটাতে আছে এটাই হবে নির্ণয় উত্তর এই প্রশ্নটা যদি তোমরা একটু খেয়াল করো এটাও কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছে দেখো একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স হয় তবে A is equal to I plus j হয় তবে এবং A is equal to I plus j হয় তবে A equal to what তা নির্ণয় করতে বলছে তোমাদেরকে তোমরা কি করবা আগের মতো দেখো এটা কয় ক্রমের ম্যাট্রিক্স হ্যাঁ এটা ক্রম বা মাত্রা কত 3/3 তাহলে কি হবে মানে সারি হচ্ছে 3টা কলামও হচ্ছে 3টা কি হবে তাহলে A11 A12 A13 সারি 3টা কলামও 3টা A21 A22 A23 A31 A32 A33 বুঝছো এগুলা নির্ণয় করলে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো দেখো A11 টা কি হবে A11 টা দেখো A11 যদি আমরা নির্ণয় করি সবগুলো এনে লিখি A11 ইকুয়াল টু কি হবে I প্লাস j যদি হয় 1 এর মান কি I এর মান কি I এর মান কিন্তু 1 প্লাস j এর মান কি পিছনেরটা j এর মানও 1 সমান 2 A12 কি হবে A12 হবে I এর মান কি 1 প্লাস j এর মান কি পিছনেরটা 2 সমান 3 A13 কি হবে A13 হবে I এর মান 1 j এর মান 3 সমান 4 বুঝতেছো A21 কি হবে I এর মান 2 প্লাস j এর মান 1 সমান 3 A22 কি হবে I এর মান 2 প্লাস j এর মান 2 সমান 4 আবার যদি এই সাইড দিয়ে লিখি A22 কি 23 কি হবে I এর মান 2 j এর মান 3 সমান 5 A31 কি হবে I এর মান 3 j এর মান 1 সমান 4 A32 কি হবে I এর মান 3 j এর মান 2 সমান 5
থ্রি থ্রিটা কি হবে, এই যে এগুলো যোগ করবে জাস্ট, কারণ এটা কিন্তু অনেক ইজি, কারণ আই প্লাস জে দিয়ে দিছে, কোনো স্কোয়ার টোয়ার নেই। এই জন্য আমরা কি করতেছি, সারি আর কলাম যোগ করতেছি। আই হচ্ছে সারি, জে হচ্ছে কলাম। তাহলে কি হয়, 3 যোগ 3 সমান সমান 6। বুঝছো? এখন আমরা এটা দেখে দেখে লিখবো। দেখো A11 হচ্ছে 2, A12 হচ্ছে 3। দেখি কোনটাতে আছে, প্রথম সারির প্রথম কলাম 2 3 2 3 2 3 2 3 সব দিতে আছে। পরে A13 কি, A13 হচ্ছে 4। প্রথম সারিটা আমরা মিলাই, কি হবে, প্রথম সারিতে হবে 2 3 4। 2 3 4 কোনটাতে আছে, সব দিতে আছে, দেখা যাচ্ছে প্রথম সারি সব দিতে আছে। এখন দ্বিতীয়টা মিলাই, দ্বিতীয়টা কি হবে, 2 1। 2 1টা দেখো, 2 1টা হচ্ছে 2 2 2 2 হচ্ছে 4 3 4 2 3 হচ্ছে 5। দ্বিতীয় সারি যদি দেখি 3 4 5, 3 4 5 কোনটাতে আছে, 3 4 5 এই দুইটাতে আছে, আর বাকি এইগুলাতে নাই। এর জন্য আমরা এই দুইটা আমরা ডিসকোয়ালিফাইড করে দিছি, অনেকটা খেলার মতো কিন্তু। ঠিক আছে, পরে দেখো তৃতীয় সারিটা আমরা হিসাব করি। দেখো তৃতীয় সবগুলোর মান তো আমরা বের করছি। তৃতীয় সারিতে কি আছে, 3 1 আছে 4, 3 2 আছে 5, 3 3 আছে 6। তাহলে কি হয়, 4 5 6। দেখো এই দুইটা মধ্যে কোনটাতে তৃতীয় সারিতে 4 5 6 আছে, আগে ওই দুইটা তো বাদ দিয়েই দিছি, তার মানে এই দুইটাতে একটা হবে। দেখো 4 5 6 আছে এটাতে, তার মানে এটাই নির্ণয় আনস। অনেক মজার না? অনেক মজার কিন্তু। তোমরা প্রশ্ন ব্যাংক অথবা যে কোনো গাণিতিক সমাধানের বই যদি একটু উল্টাও, দেখবা এই নিয়ম ফলো করে যে কোনো অঙ্ক সলভ করতে পারবা। আশা করি সবার ক্লিয়ার। দা ইন্টিজার্সের পাশে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।